লক্ষ্মীপুর জেলার রামগতির চরগাজী ইউনিয়নের বয়ারচর ও আশপাশের উপকূলীয় এলাকায় লাখো মানুষের বসবাস। চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা লিপু মাতব্বর। নদী ভাঙনে বিলীন হয়ে গেছে বসতভিটা। 2 দফায় সব হারিয়ে পরিবার নিয়ে তিনি এখন আশ্রয় নিয়েছেন নদী পাড়ের ঝুপড়ি ঘরে। ধার দেনা আর ঋণ করে 3 দফায় বাড়ি বানিয়েও শেষ রক্ষা হলো না তাদের। আমরা 2 বার ভাঙ্গা নদী ভাঙ্গা, আমি নিজেও ভাঙ্গা শেষ। এই পর্যন্ত আমাদের বসত বাড়ি সব কিছু নিয়ে যাইতেছে। বেড়ের কুলে কোনো রকম ঘর বাড়ি নিয়ে কোনো ফোলাই নিয়ে আমরা জিন্দগি কাটাই, খুব অসহায়। 2008 সালে এখান থেকে বাড়ি ছিল আমার 3 কিলোমিটার পশ্চিমে। 2 বছরের মাথায় আমার বাড়িটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। বারবার লড়তেছি। এখন আমি হিসেবে অসহায় হিসেবে আছি। এখন আমি যে কোনো দিকে বাড়ি করুম ওই ধরনের আমার কোনো ব্যবস্থা নাই। শুধু ঘরবাড়ি আর ফসলি জমি নয়, নদীগর্ভে বিলীন হয়ে গেছে এখানকার সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। ঐতিহ্যবাহী বয়ারচর বাজারও এখন ভাঙনের মুখে। 2 দশক আগে বয়ারচরের ভাঙন ঠেকাতে নির্মাণ করা হয়েছে বেড়িবাঁধ, কিন্তু সময়ের ব্যবধানে সেটিও ক্ষতবিক্ষত। এখন আমরা অসহায় অবস্থা আছি, এখন আমরা বিপদে আছি। আমাদের ভিক্ষা ঝুলি ছাড়ার কোনো উপায় নেই। এই বেডিটা যদি বলবদি এবং যদি না করে, টেকসই না করে, তাহলে বাকিগুলো রোধ করার জন্য হইতো না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। দিনের পর দিন মেঘনার ভাঙনে দিশেহারা স্থায়ী বাসিন্দারা নিজেদের ভিটেমাটি সহায় সম্বল রক্ষায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচিও পালন করেছে। এ সময় তারা বেড়িবাঁধ নির্মাণ দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন। এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, তাদের গৃহ এবং ভিটেমাটি রক্ষা করার জন্য অনতিবিলম্বে এই নদীবাঁধের টেকসই বেড়িবাঁধের প্রয়োজন। যদি এই টেকসই বাঁধের কোনো ব্যবস্থা সরকার না নেয় তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা প্রথম উপজেলা, এরপরে জেলা, প্রয়োজনে আমরা ঢাকাতেও আমরা মানববন্ধন করব। আন্দোলন অব্যাহত থাকবে। আমরা অচিরে আমাদের এই ভয়াস্তর রক্ষা চাই সরকারের কাছে। এদিকে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, বয়ারচরে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণে সবুজ পাতাভুক্ত একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি অনুমোদন হলে দ্রুতই কাজ শুরু করা হবে। স্থায়ী বাঁধ প্রয়োজন, মানে সাস্টেনেবল এমব্যাঙ্কমেন্ট, নদী তীর সংরক্ষণ কাজ সহ। ইতিমধ্যে আমরা প্রকল্প দাখিল করেছি এবং সেটা ইতিমধ্যে মিনিস্ট্রিতে গেছে। আশা করছি খুব শীঘ্রই সেটা অনুমোদন পাবে। সরকারও এ বিষয়ে সদয় আছেন। শুধু আশ্বাস নয়, বয়ারচরের মানুষ চায় মেঘনার ভাঙন রোধে পরিকল্পিত ও টেকসই একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, যার দরুন রক্ষা পাবে এখানকার উপকূলীয় অঞ্চলের লাখো মানুষের সহায় সম্বল। লক্ষ্মীপুর থেকে কাজল কাইসে পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।